গণিতের ভয় হবে এবার জয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক সুস্থ এবং ভালো আছো। আজ তোমাদের মাঝে আরেকটি অঙ্ক নিয়ে আমি হাজির হলাম, ত্রিকোণমিতি কোয়াড্র্যান্টের উপর। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমরা উপকৃত হবে। পাশে থাকা বেল আইকন বাটনটিও অন করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝেও এটা ছড়িয়ে দিবে যাতে তারাও উপকৃত হতে পারে। এখন আমি যে অঙ্কটি করব অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে এবং কোনো মতামত থাকলে সেটাও জানাবে এবং সে অঙ্ক কোনো রকমের কোনো সমস্যা যদি না বুঝতে পারো সেটা জানাবে এবং আমার চ্যানেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারলে আমি অবশ্যই তোমাদের এটা একটা সমাধান দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করছি। আমরা এই বেসিকটা আমরা আলোচনা করছিলাম যে পাই বাই 2, 3 পাই বাই 2, 4 পাই বাই 2, 5 পাই বাই 2 যদি এই ফরম্যাটে আমরা নিতে চাই তাহলে প্রথম অবস্থাতে আমরা দেখলাম যে sin স্কয়ার পাই বাই 7, sin স্কয়ার পাই বাই 7 এটা হচ্ছে পাই বাই 7 একটা বিজোড় ফরম্যাটে আছে। এই থিটাটাকে আমরা স্থির ধরে নিলাম। এখানে আছে sin আছে হলো 5 পাই বাই 14, কিন্তু আমাদের এখানে আছে থিটা যেটা আমরা স্থির করছি এই থিটাটা হচ্ছে পাই বাই 7। তাহলে আমরা অবশ্যই এখানে পাই বাই 7 কে থিটা রেখে আমরা পাই বাই 2 ফরম্যাটে নিব, আমরা পাই বাই 2 ফরম্যাটে নিব। তাহলে আমরা দেখলাম প্রথম অবস্থাতে যে এখানে থিটা স্থির রাখছি পাই বাই 7, তাহলে আমরা পাই বাই 7টাকে থিটা ধরে আমরা মাইনাস অথবা প্লাস যেটাই হোক আমরা ক্যালকুলেশনের পরে দেখব, আমরা পাই বাই 2 দিলাম। তাহলে পাই বাই 2 পাই বাই 7 আমাদের অঙ্কটা ছিল 5 পাই বাই 14। আমরা এটাকে যদি লসাগু করি তাহলে 7 দুগুণ 14, তাহলে 7, তাহলে 14 এবং 2, তাহলে 14 এবং 2 এর সাথে যদি কাটাকাটি করি থাকে আমাদের 7, 7 আমরা এখানে যদি গুণ করি পাইয়ের সাথে 7 পাই। এবার হচ্ছে আমাদের লসাগুতে আছে 14 আর আমরা করব এখন 7 এর সঙ্গে কাটাকাটি করলে থাকতে হচ্ছে 2, তাহলে আমরা -2 পাই। তাহলে 7 পাই থেকে 2 পাই যদি বিয়োগ দিই তাহলে আমাদের 5 পাই থাকতেছে। তাহলে আমাদের ফরম্যাটটা আসতেছে 5 পাই বাই 14, 5 পাই বাই 14 থাকতেছে। তাহলে আমরা 5 পাই বাই 14 কে যদি আমরা পাই বাই 2 মাইনাস পাই বাই 7 এই ফরম্যাটটাকে ইউজ করি তাহলে আমরা আগের লাইনে ফিরে যেতে পারছি। তাহলে এখন যেহেতু আমাদের সাইনের উপর স্কয়ার আছে তাহলে আমরা সম্পূর্ণটার উপর একটা স্কয়ার দিয়ে দিলাম। আমরা জানি যে সাইন থিটা তার স্কয়ার থাকলে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা, কারণ আমরা জানি যে থিটা কোণের উপর কখনো স্কয়ার হয় না। তাহলে আমরা লিখতে পারি এই স্কয়ারটাকে আমরা উপরে দিয়ে দিলাম। এরপর আছে সাইন, যেহেতু আমরা থিটা স্থির রাখছি কি পাই বাই 7, তাহলে এখানে আমরা অবশ্যই পাই বাই 7 লিখব। এরপর দেখলাম 8 পাই বাই 7, যেহেতু আমাদের 8 পাই বাই 7 আছে আমরা পাই বাই 2 ফরম্যাটে যেতে পারি অথবা পাই প্লাস থিটা ফরম্যাটে যেতে পারি। তাহলে আমরা এখানে যদি পাই দিই এখানে দিলাম মাইনাস, তাহলে আমরা এটাকে যদি আমরা একটু রাফ করে আসি যে পাই বাই 7 যদি আমরা এটাকে লসাগু নিই 7 পাই মাইনাস পাই, যদি মাইনাস পাই দিই তাহলে আছে 6 পাই, কিন্তু আমাদের অঙ্কটা ছিল 8 পাই, তাহলে অবশ্যই আমাদের এখানে কি দিতে হবে প্লাস দিতে হবে। যদি কারো কোনো মতামত থাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে। তাহলে আমরা এখানে অবশ্যই কি দিব প্লাস দিব, যেহেতু স্কয়ার আছে স্কয়ারটাকে আমরা উপরে দিয়ে দিলাম প্লাস আছে হচ্ছে সাইন, যেহেতু আমরা পাই বাই 7 বারবার আমি একটা কথা তোমাদের ফলো করছি যে সাইন পাই বাই 7 এটা হচ্ছে থিটা, এটাকে আমরা স্থির রাখছি। তাহলে আমরা অবশ্যই এখানে পাই বাই 7 লিখব, পাই বাই 7 লিখব এবং এখানে যেহেতু আমরা 14 আছে তাহলে আমরা পাই বাই 2 ফরম্যাট ইউজ করতে পারবো। এখন এখানে আমরা মাইনাস দিলাম, দেখি আমরা
মাইনাস দিয়ে দেখি যে ক্যালকুলেশনটা আমাদের কি আসে। যদি আমরা এটাকে লসাগু নিই তাহলে 7 দুগুণ 14, এটার সাথে যদি আমরা লসাগু করি তাহলে কাটাকাটি গেলে 7, 7 যদি আমরা পায়ের সাথে গুণ করি তাহলে 7 পাই। আবার এখানে 14 সাথে 7 কাটাকাটি করলে থাকতেছে আমাদের 2 পাই। এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 5 পাই বাই 14, কিন্তু আমাদের অঙ্কটা আছে কি 9 পাই বাই 14। তাহলে এটাকে যদি আমরা প্লাস ইউজ করি তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে 9 পাই। তাহলে আমরা এটাকে অবশ্যই প্লাস ইউজ করব এবং স্কয়ারটাকে আমরা উপরে তুলে দিব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন এখানে প্লাস দিলাম। এটাকে ক্যালকুলেশন করলে আমরা 9 পাই বাই 14 আবার পূর্বের অবস্থানে ফিরে যাইতে পারছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে sin স্কয়ার পাই বাই 7 এটাকে স্থির রাখলাম। যেহেতু পাই বাই 2 আমরা অবশ্যই দেখেছি যে পাই বাই 2 যেহেতু এটা বিজোড় গুণিতকে আছে তাহলে sin হয়ে যাবে cos, এরপরে থিটা বসে যাবে পাই বাই 7, থিটা বসে যাবে পাই বাই 7। তাহলে আমাদের যেহেতু সম্পূর্ণ অঙ্কের উপর আমাদের স্কয়ার আছে তাহলে আমরা এই কোয়াড্রান্ট নির্বাচন না করলে হচ্ছে, কারণ আমাদের মাইনাস আসুক অথবা প্লাস আসুক, ধনাত্মক অথবা ঋণাত্মক যে চিহ্নই আসুক, আমাদের যেহেতু উপরে পাওয়ারটা জোড় সংখ্যা আছে তাহলে অবশ্যই সেটা ধনাত্মকে আসবে। তাহলে স্কয়ারটাকে আমরা এখানে দিতে পারি। এরপর হচ্ছে sin পাই প্লাস থিটা। আমরা জানি পাই প্লাস থিটা এই ফরম্যাট আসলে চেঞ্জ হয় না, কারণ হচ্ছে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা। যদি আমরা এটা ইউজ করি তাহলে এটাকে যদি আমরা এই ফরম্যাটে নিই 90 ডিগ্রি ফরম্যাটে নিই তাহলে অবশ্যই এটা জোড় গুণিতকে থাকে। যে কারণে আমরা বলতে পারি যে পাই প্লাস থিটা এই ফরম্যাটে থাকলে অবশ্যই সেটা জোড় গুণিতক। তাহলে সাইন থেকে যাবে, থিটা বসে যাবে। যেহেতু আমাদের সম্পূর্ণটার উপর একটা স্কয়ার আছে, এটা জোড় সংখ্যা, তাই আমাদের চতুর্ভাগের যে কোয়াড্রান্ট যে কোন ঘরে অবস্থান করছে এটা নির্ণয় না করলেও হচ্ছে। যেহেতু আমাদের পাওয়ারটা আছে জোড় সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার পাই বাই 7। এবার হচ্ছে আমাদের যেহেতু এটা বিজোড় গুণিতকে আছে, বিজোড় গুণিতকে থাকলে আমাদের সাইন পরিবর্তন হয়ে হবে cos, থিটা বসে যাবে। যেহেতু আমাদের স্কয়ার আছে তাহলে আমরা স্কয়ার বসাই দেব, আমাদের কোয়াড্রান্ট নির্বাচন না করলেও এখানে হবে। অবশ্যই তোমরা বিষয়টা কেন এখানে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নটা এরকম হতে পারে যে sin পাই বাই 2, sin পাই বাই 2 আমরা তো জানি পাই বাই 2 যেহেতু এটা হচ্ছে বিজোড় গুণিত থাকলে অবশ্যই কি হবে পরিবর্তন হবে। আর এখানে আমরা কোয়াড্রান্ট কেন নির্বাচন করব না, যে আমরা যদি মাইনাস থিটার উপর স্কয়ার থাকে মাইনাস 2 এর উপর স্কয়ার থাকে তাহলে আমরা কি লিখি প্লাস 2 লিখি, থিটা লিখি, তাহলে আমাদের কোয়াড্রান্ট নির্বাচন না করলেও এখানে হবে। তোমাদের এখানে প্রশ্ন জাগতে পারে বারবার, যে কারণে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা 1, cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা এক জিনিস। তাহলে আমরা এটা দুটো অবস্থানে করতে পারি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস 1 সমান 2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অবশ্যই তোমরা বারবার লক্ষ্য করবে যে আমরা যে থিটাটাকে স্থির ধরছি এই থিটাকেই আমাদের বারবার এটাকে ইউজ করতে হবে। আর পরবর্তী সময় দেখতে পেয়েছে সাইন কি জোড় গুণিতকে আছে না বিজোড় গুণিতকে আছে, যে পাই বাই 2 টা জোড় গুণিতক না বিজোড় গুণিতক, এটা কি পাই প্লাস থিটা ফরম্যাটে আছে না পাই প্লাস থিটা ফরম্যাটে নেই। অবশ্যই এই জিনিসগুলো তোমরা যদি লক্ষ্য করো তাহলে এইটাই সাইড নোটটা যদি মনে রাখো যে পাই বাই 2 প্লাস থিটা এই ফরম্যাটে নিব, অথবা পাই প্লাস থিটা এই ফরম্যাটে নিব, অথবা 1 * 90 ডিগ্রি প্লাস থিটা এই ফরম্যাটে নিব। আমরা কয়েকটি ফরম্যাটই আমাদের মনে রাখতে হবে এই অঙ্ক করার ক্ষেত্রে, তাহলে হয়তো আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কারো কোনো মতামত থাকে, কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবে, যাতে পরবর্তী ক্লাসগুলো আমি আপলোড দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং পরবর্তী ক্লাসগুলো দেখার সুযোগ হয় তোমাদের। অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমাদের বন্ধুদের উপকার করার জন্য, উপকৃত করার জন্য অবশ্যই তুমি শেয়ার করে দিবে। অবশ্যই এই ক্লাসটা দেখে তারাও উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই দুর্দান্ত ক্লাসটি শেষ করছি। সবাইকে শুভকামনা।